হ্যালো এভরিওয়ান, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন অগ্নিজিৎ মুখার্জি কিরণ কান্তিকে ফোনে বলে, আপনার মাথায় একদম বুদ্ধি নেই, এই বুদ্ধি নিয়ে রাজনীতি করেন কি করে? ফোন রাখুন, আমি মেহেকের জায়গায় পদ্মকে পাঠিয়ে দেব, মরণডালা তৈরি করে রাখুন। কিরণ কান্তি তার স্ত্রীকে বলে, ছেলে হয়েছে একদম বউ পাগল, সারাক্ষণ মেহেক মেহেক করতে আছে, মেহেকের চামচা কোথাকারের। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে এলিন ফোন করে মেহেককে বলে, কি হয়েছেটা কি, গীতা বৌদি কোথায়? তখন মেহেক বলে, গীতা বৌদি কোণে সাজছে, ওর সাথে কৃপানের শুভ দৃষ্টি নয় অশুভ দৃষ্টি হবে, আর 7 পাকে বাঁধার জায়গায় 7 থাপ্পড় পড়বে, ওর বিয়ে নয় আজকে শ্রাদ্ধ করবে গীতা বৌদি। এদিকে গীতা বড়বাবুকে ফোন করে বলে যে মেহেক ফোন করলে আপনি কিন্তু চলে আসবেন, তার আগে আপনি আসবেন না, আগে ওদেরকে আমি মারি, আমার হাতটা নিষ্পিস করছে। এদিকে মারের কথা শুনে অঙ্কিত বলে, যদি দরকার হয় আমাকেও বলবেন, জিম করেছি তো তাই বলছি। এদিকে বড়বাবু বলে, ওই অ্যাডভোকেট গীতা এলএলবি আজকে দাঁতের আগা ভেঙে দেবে কৃপানের, মনে হয় আজকে সোলার টোপ ওর লোহার হয়ে দাঁড়াবে। তারপর গীতাকে মণ্ডপে নিয়ে আসা হয় শুভদৃষ্টি করার জন্য। আর এদিকে মেহেকের জায়গায় গীতাকে দেখে কৃপান অবাক হয়ে যায়, সবার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। মেহেককে খুঁজতে থাকে কৃপান, ভজন মিত্তিরও অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তখন গীতা এলএলবি বলে যে ন্যাড়া একবার বেলতলায় যায়, বারবার নয়, আর তোর তো একবার বিয়ে হয়ে গিয়েছে, আরেকবার বিয়ে করার কি শখ তোর? এই বলে কৃপানকে রিয়েলিটি চেক দিতে থাকে। তখন গীতার কথা শুনে কৃপান বলে, মেহেক কোথায়, মেহেক কোথায়? তখন মেহেক বলে, এই তো আমি এখানে। তারপর বড়বাবুকে ফোন করলে বড়বাবু এসে সেই গুন্ডাদেরকে নিয়ে যায়, যদিও গীতা তার আগে ওদেরকে অনেক মারধর করে। তারপর বড়বাবু যখন কৃপানকে হাতকড়া পরাতে যায়, গীতা বারণ করে, বলে পদ্মই হচ্ছে ওর হাতকড়া, ওকে লকআপে নিয়ে যাবেন না, ওকে ছেড়ে দিন। আগামী পর্বে দেখবেন গীতা একটা পেপারে জোর করে কৃপানকে সাইন করিয়ে দেয়। কৃপান বলে, কিসে সই করালেন আমাকে? গীতা বলে যে পদ্মর ওপরে শ্বশুরবাড়িতে যদি কোনো টর্চার হয়, প্রথমে কোর্টে, তারপর কোর্ট থেকে জেলে তোকে চালান করে দেব। আর এদিকে পদ্মকে কনকাঞ্জলি দিয়ে বিদায় করে গীতা তার শ্বশুর বাড়িতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।